হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই ও বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আরব কান্ট্রিতে থাকতে হলে অবশ্যই আপনাকে আরবি ভাষা শিখতে হবে। তাই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় 100টি আরবি শব্দ নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিদার। জিদার এর বাংলা হচ্ছে দেয়াল। দেয়ালকে আরবিতে বলা হয় জিদার। তাউল এর বাংলা হচ্ছে টেবিল। টেবিলকে আরবিতে বলা হয় তাউল। সাহান এর বাংলা হচ্ছে প্লেট। প্লেটকে আরবিতে বলা হয় সাহান। সিক্কিন। সিক্কিন এর বাংলা হচ্ছে ছুরি বা চাকু। ছুরি বা চাকুকে আরবিতে বলা হয় সিক্কিন। ফিরসা। ফিরসা এর বাংলা হচ্ছে ব্রাশ। ব্রাশকে আরবিতে বলা হয় ফিরসা। সিল্লাম। সিল্লাম এর বাংলা হচ্ছে মই। মইকে আরবিতে বলা হয় সিল্লাম। কাসরা এর অর্থ হচ্ছে ময়লা। ময়লাকে আরবিতে বলা হয় কাসরা। আলহিন বা দাহিন এর বাংলা হচ্ছে এখন। এখনকে আরবিতে দুইভাবে বলা যায়, যেরকম দাহিন বা আলহিন। জঞ্জাল এর বাংলা হচ্ছে জগরা। জগরাকে আরবিতে বলা হয় জঞ্জাল। আতি এর বাংলা হচ্ছে দেওয়া। দেওয়াকে আরবিতে বলা হয় আতি। রাতিব এর বাংলা হচ্ছে বেতন। বেতনকে আরবিতে বলা হয় রাতিব। কুরা এর বাংলা হচ্ছে ফুটবল। ফুটবলকে আরবিতে বলা হয় কুরা। মার সালাম বা মার সালামা এর বাংলা হচ্ছে বিদায়। বিদায়কে আরবিতে বলা হয় মার সালাম বা মার সালামা। স্রোত এর বাংলা হচ্ছে শব্দ। শব্দকে আরবিতে বলা হয় স্রোত। বুখরা এর বাংলা হচ্ছে আগামীকাল। আগামীকালকে আরবিতে বলা হয় বুখরা। আমস এর বাংলা হচ্ছে গতকাল। গতকালকে আরবিতে বলা হয় আমস। মালুম এর বাংলা হচ্ছে জানা বা জানি। জানা বা জানিকে আরবিতে বলা হয় মালুম। মাফি মালুম এর বাংলা হচ্ছে অজানা বা জানি না। জানি না বা অজানাকে আরবিতে বলা হয় মাফি মালুম। তারতিব এর বাংলা হচ্ছে ঠিকঠাক বা সাজানো। ঠিকঠাক বা সাজানোকে আরবিতে বলা হয় তারতিব। খোফ। খোফ এর বাংলা হচ্ছে ভয়। ভয়কে আরবিতে বলা হয় খোফ। শোয়া এর বাংলা হচ্ছে অল্প বা একটু। অল্প বা একটুকে আরবিতে বলা হয় শোয়া। ক্যাফ এর বাংলা হচ্ছে কিভাবে বা কেমন। কিভাবে বা কেমনকে আরবিতে বলা হয় কেফ। খালাস এর অর্থ হচ্ছে শেষ। শেষকে আরবিতে বলা হয় খালাস। আলফ। আলফ এর বাংলা হচ্ছে হাজার। হাজারকে আরবিতে বলা হয় আলফ, যেরকম ওয়াহেদ আলফ মানে 1000 টাকা। কামেল। কামেল এর বাংলা হচ্ছে পূর্ণ বা সম্পূর্ণ। সম্পূর্ণ বা পূর্ণকে আরবিতে বলা হয় কামেল। জামাল এর বাংলা হচ্ছে উট। উট এর বাংলা আরবি হচ্ছে জামাল। গানাম এর বাংলা হচ্ছে ছাগল। ছাগলকে আরবিতে বলা হয় গানাম। জিনজিল। জিনজিল এর বাংলা হচ্ছে শূকর। শূকরকে আরবিতে বলা হয় জিনজিল। তাইর। তাইর এর বাংলা হচ্ছে পাখি। পাখিকে আরবিতে বলা হয় তাইর। হাইওয়ান এর বাংলা হচ্ছে জানোয়ার বা পশু। পশু বা জানোয়ারকে আরবিতে বলা হয় হাইওয়ান। কালব এর বাংলা হচ্ছে কুত্তা। কুত্তাকে আরবিতে বলা হয় কালব। হিসান। হিসান এর বাংলা হচ্ছে ঘোড়া। ঘোড়াকে আরবিতে বলা হয় হিসান। লা আরিফ এর বাংলা হচ্ছে বুঝিনি বা চিনিনি। চিনিনি বা বুঝিনিকে আরবিতে বলা হয় লা আরিফ। এখানে লা অর্থ না বুঝায়, আরিফ অর্থ বুঝি বুঝায়। তুফা এর বাংলা হচ্ছে আপেল। আপেলকে আরবিতে বলা হয় তুফা। বাকার এর বাংলা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসকে আরবিতে বলা হয় বাকার। দাজাজ এর বাংলা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসকে আরবিতে বলা হয় দাজাজ।
আসাল এর বাংলা হচ্ছে মধু, মধুকে আরবিতে বলা হয় আসাল। ফুতুর এর বাংলা হচ্ছে নাস্তা বা সকালের নাস্তা, সকালের নাস্তা বা নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর। গাদা, গাদা এর বাংলা হচ্ছে দুপুরের খাবার, দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গাদা। আশা এর বাংলা হচ্ছে রাতের খাবার, রাতের খাবারকে আরবিতে বলা হয় আশা। ফাওয়াকা, ফাওয়াকা এর বাংলা হচ্ছে ফল, ফলকে আরবিতে বলা হয় ফাওয়াকা। শারীর, শারীর এর বাংলা হচ্ছে বিছানা, বিছানাকে আরবিতে বলা হয় শারীর। সুরসাফ, সুরসাফ এর বাংলা হচ্ছে বেডশিট, বেডশিটকে আরবিতে বলা হয় সুরসাফ। মিনসাফা, মিনসাফা এর বাংলা হচ্ছে তোয়ালে, তোয়ালেকে আরবিতে বলা হয় মিনসাফা। রিসাকা এর বাংলা হচ্ছে চিঠি, চিঠিকে আরবিতে বলা হয় রিসাকা। মাওয়াকা, মাউকা এর বাংলা হচ্ছে লোকেশন, লোকেশনকে আরবিতে বলা হয় মাউকা। খাতার এর বাংলা হচ্ছে বিপদ, বিপদকে আরবিতে বলা হয় খাতার। সাওয়াক, সাওয়াক এর বাংলা হচ্ছে ড্রাইভার, ড্রাইভারকে আরবিতে বলা হয় সাওয়াক। ইস্তেকবাল, ইস্তেকবাল এর বাংলা হচ্ছে রিসিপশন, রিসিপশনকে আরবিতে বলা হয় ইস্তেকবাল। তাসজিল এর বাংলা হচ্ছে নিবন্ধন, নিবন্ধনকে আরবিতে বলা হয় তাসজিল। মুক্কাফ এর বাংলা হচ্ছে টেস্কি স্ট্যান্ড, টেস্কি স্ট্যান্ডকে আরবিতে বলা হয় মুক্কাফ। টেটকারা এর বাংলা হচ্ছে টিকেট, টিকেট এর বাংলা হচ্ছে টেটকারা। তাসিরা, তাসিরা এর বাংলা হচ্ছে ভিসা, ভিসাকে আরবিতে বলা হয় তাসিরা। দাখুল এর বাংলা হচ্ছে প্রবেশ, প্রবেশকে আরবিতে বলা হয় দাখুল। গোরফা ইন্তেজার এর বাংলা হচ্ছে ওয়েটিং রুম, ওয়েটিং রুমকে আরবিতে বলা হয় গোরফা ইন্তেজার। খুরুজ এর বাংলা হচ্ছে বাহির, বাহিরকে আরবিতে বলা হয় খুরুজ বা বাররা অর্থ কি বাহির বোঝায়, মনে রাখবেন। রাহালাই, রাহালা এর বাংলা হচ্ছে ফ্লাইট, ফ্লাইটকে আরবিতে বলা হয় রাহালা। হাসানুন অর্থ সুন্দর, আপনার এটা মনে রাখবেন, হ্যালো অর্থ সুন্দর বোঝায়, এখানে বলা হয়েছে হাসানুন অর্থ সুন্দর, তাহলে কি হ্যালো অর্থ সুন্দর। আল কাজী এর বাংলা হচ্ছে বিচারক, বিচারককে আরবিতে বলা হয় আল কাজী। তাবানু এর বাংলা হচ্ছে ক্লান্ত, ক্লান্তকে আরবিতে বলা হয় তাবানু, আপনার এটা মনে রাখবেন, তাবান অর্থ কি ক্লান্ত বা অসুস্থ বোঝায়। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।